সৌদি আরব ভেবেছিল ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করে সহজেই পার পাবে, কিন্তু ইরান তা হতে দিল না। সৌদি আরবকে শিক্ষা দিতে এবার ইয়েমেনে হাজির হয়েছে ইরানি কমান্ডাররা। তারা সাথে করে নিয়ে এসেছে মিসাইল। যুদ্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও। গেল 4 বছর ধরে যুদ্ধবিরামে যে সংঘাত থেমেছিল সেটি যেন আবারও জেগে উঠেছে। সীমান্তে প্রস্তুত সেনা, সাগরে অবরোধ আর আকাশপথে হামলা, সবকিছুই যেন একটাই বার্তা দিচ্ছে, শান্তির সময় ফুরিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন, তবে কি ইরান যুদ্ধে নতুন করে সংঘাতে জড়ালো সৌদি আরব এবং ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা? ধারণা করা হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব এবং ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। নেপথ্যে ইন্ধন যোগাচ্ছে মার্কিন ইরান যুদ্ধ, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্স। লোহিত সাগরের উপকূল থেকে সৌদি আরবের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ফ্রন্ট লাইনে সাজানো হয়েছে, সেনা মোতায়েন করা হয়েছে সাজওয়াজান ভারী অস্ত্র, যা আভাস দিচ্ছে পূর্ণ মাত্রার যুদ্ধে যেতে প্রস্তুত ইয়েমেন। সামরিক বিশ্লেষকরা বলছেন 2022 সালের যুদ্ধবিরতির পর এত বড় যুদ্ধের প্রস্তুতি আগে কখনো নিতে দেখা যায়নি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে। দেশটিকে কূটনীতিবিদের ভাষ্যমতে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, ফিকে হয়ে আসছে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে লোহিত সাগরে আরও কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে চাইছে ইরান, এমনটাই বলছেন অনেকে। ইতিমধ্যে ইয়েমেনে থাকা অ্যাক্সেস অফ রেজিস্ট্রেশন এর কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স IRGCর কমান্ডাররা, সামরিক উপদেষ্টা, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরঞ্জাম পাঠিয়েছে ইরান। গেল 13 জুলাই রাতে একটি ফ্লাইটে IRGCর সদস্য সহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম পৌঁছেছে ইয়েমেনে। ইরাক সমর্থিত গোষ্ঠীটির দাবি, প্রথমে হামলা চালায় সৌদি আরব, আঘাত আনে শিয়া অধ্যুষিত গোষ্ঠীর নিয়ন্ত্রিত বিমানবন্দরে। তার জেরেই গেল সপ্তাহে সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায় তারা। মার্কিন ঘনিষ্ঠ দেশটির বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা, দায় স্বীকার করে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি। এর জেরে ইয়েমেনের উপর পাল্টা অবরোধ জারি করে সৌদি আরব, আঘাত আনে শিয়া অধ্যুষিত গোষ্ঠীটির নিয়ন্ত্রিত বিমানবন্দরে। তার জেরেই গেল সপ্তাহে সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায় তারা। মার্কিন ঘনিষ্ঠ দেশটির বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা, দায় স্বীকার করে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে তারা। এর জেরে ইয়েমেনের উপর পাল্টা অবরোধ জারি করে সৌদি আরব। শুক্রবার গভীর রাতে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশের বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে সৌদি আরব। হামলাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। বলছে সৌদি আরবকে হামলার জবাবে হামলা দিতে প্রস্তুত তারা। হুতিদের সঙ্গে যুদ্ধে জড়ালে কোণঠাসা হয়ে পড়বে সৌদি আরব। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে ঝুঁকির মুখে পড়বে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মিশন 2030, বিশাল অবকাঠামো প্রকল্প এক্সপ্রো 2030 এবং 2034 সালের বিশ্বকাপ ফুটবল। বিশ্লেষকদের মতে এই সুযোগকে কাজে লাগিয়ে সৌদিকে চাপে ফেলতে চাইছে ইরান এবং এর প্রতিরোধ যোদ্ধারা।